জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া ৭ জনকে যাবজ্জীবন ও ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আফজালুল হক। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে মর্মান্তিক এক অধ্যায়। ওই বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন ৬ তরুণ। পরে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। জানা যায় ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও মরতে হয় আগুনে। ওই ঘটনার একাধিক ভিডিও পরে প্রকাশ্যে এলে তোলপাড় তৈরি হয়। বর্বর এই হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয় ১৬ জনকে, যার মধ্যে কারাগারে আছেন অর্ধেক। আলোচিত এই মামলার রায় হয় বৃহস্পতিবার, যেখানে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM শায়েদ রনি, আব্দুল মালেক এসআই, ASI বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। রায়ের পর উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমাদের এই মামলা প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে এই যে রায় দিয়েছে এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আমাদের পরামর্শ থাকবে দ্রুত আমরা কপি পাওয়ার সাথে সাথেই আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এটি প্রথম জুলাই গণ অভ্যুত্থানের মামলার রায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।